কদিন আগে ঘোষণা হয়েছে, আপনার আজমিরের সিভিল কোর্ট ঘোষণা করেছে যে আজমির শরীফ খাজা গরিবে নওয়াজ হুজুর যেখানে শুয়ে আছেন ওই জায়গাটাও নাকি শিব মন্দির ছিল। ওই জায়গাটাকেও পর্যবেক্ষণ করার জন্য সিভিল কোর্ট হুকুম দিয়েছে, যাও ওখানে শিব মন্দির আছে, ওটাকেও তদন্ত করে বের করো। আজকে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিয়ে মন্দিরে পরিণত করার চক্রান্ত শুরু করেছে। আজকে আমার আপনার বাড়ির মেয়েরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, আমার আপনার বাড়ির মহিলারা বোরকা পরে হাটে যায়, বাজারে যায়। এক শ্রেণীর মানুষ বোরকাওয়ালা বলে আমার মায়েদের বোনেদের লাঞ্ছিত অপমানিত করে, শান্ত হয় না, লোকে জনগণের সামনে বোরকা ধরে ছিঁড়ে ফেলে। ঠিক না বে ঠিক? আজকে আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকাফ সম্পত্তিগুলোকেও আজকে হরণ করার চক্রান্ত শুরু করে দিয়েছে। আজকে বেটারা এ সমস্ত নিয়ে এদের মাথা ব্যথা নাই, এদের জ্বালা নাই, এদের যন্ত্রণা নাই। আজকে বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ফুরফুরা তবলিগ, ফুরফুরা জামাত ইসলাম, ফুরফুরা আহলে হাদিস, ফুরফুরা কাদিয়ানি আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করতেই ব্যস্ত আছে। ঠিক না বেঠিক? কি করে মুসলিম সমাজটাকে বাঁচানো যাবে? কি করে মসজিদ মাদ্রাসাগুলো রক্ষা করা যাবে? কি করে ওয়াকাফ সম্পত্তিকে রক্ষা করা যাবে? কি করে আমার আপনার মা বোনের ইজ্জতকে রক্ষা করা যাবে? এদের মাথা ব্যথা নাই, এদের মাথা ব্যথা নাই, নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থেই ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেঠিক? এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামায় যাবে, এরাও জাহান্নামায় যাবে। কারণ জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? বাপ বেটায় মিল নাই, ভাই ভাই মিল নাই, শালা বোনায় মিল নাই, চাচা ভাইপো মিল নাই, আজকে টুকরো টুকরো করে বেরিয়েছে। তাই প্রত্যেককে বলবে এদের কাছ থেকে সরে আসুন, ইমান আমল আকীদা গুলোকে বাঁচান। কারণ দেখবেন আমি এখানে হাত বাঁধি, একদল এখানে হাত বাঁধে, বলে এখানে হাত বাঁধা চলবে না, নাজায়েজ হারাম বেদাত। ঠিক না বেঠিক? আমি দাঁড়িয়ে সালাম পাঠ করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। ভালো করে বুঝবেন। আজকে নবী দিবস জলসা করি, বাপ মা ইন্তেকাল করলে ইসালে সব সবরসানি করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। কি বলে না? বলে না? ওই জলসা তাবারও খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আবার কেউ কেউ বলে হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে। আবার বলে যদি নবী হায়াতুন নবী হয়, কবরে গিয়ে খাচ্ছে কি, পিচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? বলেন কি নাম বললাম? মুনাফেক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো দলের বিরুদ্ধে বলাবার জন্য, যে কোনো দলের পক্ষে বলাবার জন্য। আমি দাদা পীরে আওলাদ এসেছি কোনো দলের বিরুদ্ধে বলবো বলে? এই জোরে বলেন না। কোনো দলের বিপক্ষে বলবো বলে? ভাই সাহেব না, দাদা পীরের আওলাদ এসেছি এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে বলার জন্য না। তবে হ্যাঁ, আমি দাদা পীরের আওলাদ এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মুসলিম সমাজের পক্ষে বলার জন্য এসেছি। কারণ যেই দিন আমি আপনার পীরের আওলাদ, পীর ভাই, আমি শাফেরি, যেই দিন মাদ্রাসা থেকে ফারেগ হয়েছে ওই দিন থেকে আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই উদ্দেশ্য, কি করে মুসলিম সমাজটাকে
একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার মধ্যে নিয়ে আসা যায়? কি করে মুসলমানদের কাছ থেকে মদ, গাঁজা, তাড়ি, জেনা, ব্যভিচারী, জুয়া ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়? কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরি বাকরির দিক দিয়ে, দুনিয়াবি দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়? আমার এই একটাই মিশন, একটাই লক্ষ্য, একটাই টার্গেট। আজকে সেই লক্ষ্য নিয়ে আপনাদের কাছে এসেছি ভাই, কোনো দলের বিরুদ্ধে বলার জন্য আসেনি। তবে এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ গদি কে দিয়েছে? সম্মান দেনেওয়ালা কে? জোরে বলবেন, সম্মান লেনেওয়ালা কে? তাহলে গদি দেনেওয়ালা কে? যে চেয়ার দেনেওয়ালা কে? আল্লাহ না বান্দা? আল্লাহ। তাহলে গদি দিয়েছেন আমার আল্লাহ। আজকে বেটা গদি পেয়েছে, চেয়ার পেয়েছে, সিংহাসন পেয়েছে, জনগণ পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রসুলকে খুশি করার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, কুরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলোকে, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য না, আজকে মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য, অসহায় মুসলিম সমাজটাকে তাদের খুশি করার জন্য, তাদেরকে চেয়ারে বসাবার জন্য মুসলমান হয়ে আর এক মুসলমানকে কতল করে, মার্ডার করে তাদেরকে খুশি করাচ্ছে। ঠিক না বেঠিক? তাহলে এই বেটারও সর্বপ্রথম জাহান্নামে যাবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসুন। নিজেদের ঈমান, আমল, আকীদা, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক আপনাদের সকলকে নিজেদের হিংসা, অহংকার, তাকাব্বুর, বিভেদ ভুলিয়ে এ রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে পাশাপাশি বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলিন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? অনেক শুনেছেন। আজকে নিয়ে এই জলসায় কবার আসলাম বলেন তো? আজকে নিয়ে 3 বার আসলাম, এই জলসায় 3 বার আসলাম। তবে ভাই, দাদা পীরের আওলাদ এসেছে আপনাদের খেদমতে কিছু বলার জন্য। ওয়াজ নসিহত অনেক শুনেছেন, তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আজকে অনুমতি চাইব। আশা রাখি সকলে অনুমতি দেবেন, আমার প্রশ্নের উত্তরটা দেবেন। আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। কারণ ভাই, আমি আগে থেকে বলে দিই, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ সিদ্দিকী আমি মনে করি আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করা, তেলা মাথায় তেল দিয়ে কথা বলাটা হারাম আমি মনে করি। কারণ যারা তেলা মাথায় তেল দিয়ে চলে, খারাপ মনে নেবেন না, যারা তেলা মাথায় তেল দিয়ে কথা বলে, তেলা মাথায় তেল দিয়ে চলে, হক কথা, ন্যায় কথা, সত্য কথা ভয়ে বলে না, ওদের সাথে হাত তোলাটাও আপনার চলবে না, কারণ কবুল হবে না। ওদের পিছনে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে নামাজ পড়াটাও চলবে না। ওদের বাড়িতে গিয়ে খাওয়াটাও আপনাদের জন্য হারাম হয়ে যাবে। ভালো করে বুঝবেন, বিভিন্ন জায়গায় ঘটে, আজকে ঘটেনি। জলসায় যাচ্ছি, কমিটি ভাইরা বলে, ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম যে আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর বেড়ে গেছে, গ্রুপ লোন, মহিলা সমিতি, বন্ধন ব্যাংক বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, একটু ভালো করে বলবেন ভাইজান। একটু বললাম, কিছুই বলেনি। মুসলমানে একতা ঐক্য নাই, একটু ভালো করে বলবেন, কিচ্ছু বলেনি। আপনি একটু বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, যদি মদ, গাঁজা, তারির বিরুদ্ধে বলি, মদখোর, গাঁজাখোর, তারিখোর খেপবে। যদি জুয়ার বিরুদ্ধে বলি, জুয়াখোর খেপবে। লটারির বিরুদ্ধে বলে লটারিখোর খেপবে। যদি সুদের বিরুদ্ধে বলি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, আপনার
মহিলা সমিতি এরা খেপে যাবে। যে মুসলমানের একতা ঐক্যের কথা বলি, তাহলে নেতারা খেপে যাবে। তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, আগামীতে আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল আর কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই, ও তেলা মাথায় তেল দিয়ে আমি চলে যাই। তাহলে আপনারা বলেন, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, হক কথা বললাম না, সতর্ক করলাম না, তাহলে আপনারা বলেন এখান থেকে নামার পরে একটা কমিটি ভাইরা আমাকে পারিশ্রমিক দেবে না দেবে না? যে দেবে। তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? সকলে মিলে বলে হারাম। কারণ আপনি আপনার ছেলেকে দিয়েছেন মাদ্রাসায় পড়াতে, 1-1.5 মাস হয়ে গেল আপনার ছেলে ওই উস্তাদ ফাঁকি মেরেছে, আপনার ছেলে আলিফ বে তে চেনে না, 1 মাস হয়ে গেছে। তাহলে আপনারা বলেন যে উস্তাদ ফাঁকি মেরে টাকাটা নেবে, ওই টাকাটা তার জন্য খাওয়া কি হবে? তাহলে হারাম। তাহলে আমি তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, কি হলো? হারাম খেলাম। তাহলে আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে খেলো, কি খেলো? হারাম। তাহলে আপনারা বলেন আমিও হারাম খেলাম, আমার শরীরের গোস্ত খুনটা কি হবে? পাক না না পাক? যে এই কথা বলে না, না পাক। তাহলে এবারে বলেন ওই অবস্থায় আমার স্ত্রী ঘরে বাচ্চা আসবে, কি বাচ্চা? সকলে মিলে বলেন কি বাচ্চা? কথা বলে না, বলেন না কি বাচ্চা হবে? কথা বলবেন তো। আমি দাদা পীরের আওলাদ, আমি পীরের ছেলে, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, আমার শরীরে গোস্ত খুনটা নাপাক হয়ে গেল, হারাম হয়ে গেল, ওই অবস্থায় আমার ঘরে বাচ্চা আসবে। আপনারা বলেন কি বাচ্চা? জারক সন্তান, ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন ওই বেটাকে আমি মাদ্রাসায় পড়ালাম, আলেম হলো, হাফেজ হলো, কারি হলো, মুফতি হলো, মুকাদ্দেস হলো, পীরজাদার ছেলে পীরজাদা হলো। তাহলে আপনারা বলেন ওই ছেলে বড় হবার পরে ইসলামের দুশ্মন হবে না বন্ধু হবে? সকলে মিলে বলেন। খারাপ মনে নেবেন না। তাই ভাবি যে আজকে আলেমের ঘরে জালেম হয় কিভাবে, নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে, হাজির ঘরে পাজি বাচ্চা হয় কিভাবে, পীরজাদার ঘরে হারামজাদা বাচ্চা হয় কিভাবে? একটাই কারণ, আমরা জবানটা বাঁচি না। যেখানে সেখানে যায়, যাত্রার বাড়ি যায়, সামনে বিভিন্ন রকমের খানা দেয়, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢুকিয়ে আসে, যাচাই করি না এটা হালাল না হারাম, পাক না না পাক, জায়েজ না না জায়েজ, যাচাই করি না, হলারে ঢুকিয়ে চলে আসে। ঠিক না বেঠিক? আমার কথা খারাপ লাগছে আপনাদের, ভালো করে বুঝবেন। তাই এই জন্য ভাই আমি জানতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব, কারণ কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাব। ভাইরা বলেছে তেলা মাথায় তেল দিতে, আমি তাই দিয়ে এসছি। আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করবো না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করবো? সকলে মিলে বলেন। যে উনিকে আওয়াজ দিচ্ছেন না কেন, ভয় লাগছে নাকি? সকলে মিলে বলেন না। যে শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করবো? শুকনো মাথায় তেল দিলে জ্বালা আছে, সহ্য করতে পারবেন তো? তেল বেশি লাগবে। শুধু তাই নয়, তেল দিয়ে মল চালে মাথাতেও লাগবে। তাহলে আপনারা বলেন সহ্য করতে পারবেন? পারবেন? সকলে মিলে বলেন না, পারবেন তো? যারা পারবেন না আগে থেকে বলছে ঘরে গিয়ে কাতরাবেন, আমি দেখতে পাবো না, অসুবিধা নাই। এখানে কাতরালে ভাই আমার কষ্ট হবে, দেখতে পাবো, কি ঠিক না বেঠিক? তা ভাই সাহেব অনুমতি দিয়েছেন শুকনো মাথায় তেল দিতে দেবো। প্রথম প্রশ্ন বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে এই জান্নাতের বাগানে বসেছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলবেন। ভালোবাসেন? এই সকলে মিলে বলেন, পিছন দিক থেকে আওয়াজ আসছে না। কার ভালোবাসায় বলেন? কার ভালোবাসায়? আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসেন আপনারা? কতটা ভালোবাসেন? জানের থেকে বেশি না কম? আপনার জীবনের থেকে বেশি না কম? সকলে আওয়াজ দিয়ে বলেন না। বেশি। কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে তাকবীর দেবেন, আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নাবিয়ে দেন, আর একবার কষ্ট দেবো।
আজকে মাথায় টুপি দিয়ে কাজ কাম ত্যাগ করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন, আপনি কে? বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? এই কথা বলছে না। বলে হক কথা বলবেন, আসতে কেন? ভুল হোক না। আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? এই বলেন। একদিন তো চিৎকার করে বললে, আপনারা বলেন না। আপনি কে? একজন বলল রসুলের উম্মত। আপনারা কি বলছেন? আল্লাহ পাকের বান্দা, রসুলের উম্মত। খারাপ মনে নেবেন না। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদরি, যতগুলো ধর্মের মানুষ আছে, এরা কি আমার আল্লাহ পাকের উম্মত না? এরা কি আমার নবী পাকের, এই আল্লাহ পাকের বান্দা না? আমার রসুলের উম্মত না? এই জোরে বলেন। যতগুলো ধর্মের মানুষ আছে, এরা কি আল্লাহ পাকের বান্দা না? আমার রসুলের উম্মত না? তাহলে আপনাদের পরিচয়টা কি? বলেন। এই কথা বলেন, বলবেন তো আপনাদের পরিচয়টা কি? যদি কোনো গায়ের কম ভাই এসে, আমার হিন্দু ভাই এসে বলে, এই রহমতুল্লাহ, দাঁড়াও, কোথায় যাবে? এই বাজারে যাচ্ছে। তুমি কে? আপনি কি বলবেন? বলেন, আপনি কি বলবেন? তুমি কে? আপনি কি উত্তর দেবেন? তোমার পরিচয়টা কি? আপনি কি উত্তর দেবেন? যে বলেন, বলেন, জোরে বলেন। হ্যাঁ, একজন বললেন মুসলমান। এ আপনারা কি বলছেন? আপনাদের পরিচয় জোরে বলেন। মুসলমান। তাহলে এতক্ষণ পরে আপনারা মুসলমান তো? সকলে মিলে বলেন না, আমাদের পরিচয় আমরা মুসলমান। ঠিক না বেঠিক? আমরা ইমানদার মুসলমান। আপনারা মুসলমান খাঁটি না ভেজাল? সকলে মিলে বলবেন, খাঁটি না ভেজাল? কারণ বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো খাঁটি মুসলমান, আর একটা হলো গোছ খেকো মুসলমান, গরু খেকো মুসলমান। আপনারা কোনটা? গরু খেকো মুসলমান না খাঁটি মুসলমান? জোরে বলেন না। খাঁটি কতজন বলছেন? হ্যাঁ, আমি খাঁটি মুসলমান, ইমানদার খাঁটি মুসলমান। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখাবেন কতজন খাঁটি মুসলমান? হাত তোলেন না, দেখি একটুখানি। অর্ধেক মুসলমান নাকি? এই হাত তোলেন। খাঁটি মুসলমান হাত তুলবেন তো? হাত তোলেন। মাশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। ভাই, আপনারা খাঁটি মুসলমান বলে হাতটা উঁচা করলেন, সত্য বললেন না মিথ্যা বললেন? যে মিথ্যা। ঠিক বলেছেন, মিথ্যা। খারাপ মনে নেবেন না। আওয়াজ দিয়ে বললেন আমি মুসলমান। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে এই মুসলমান, আমার আপনার আচার আচরণ, আমার আপনার ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র এত বাজে, এত নিকৃষ্ট হতো না। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মুল্লার ঘরে জন্মালে মুল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়। কিন্তু মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেছে চলতে হবে, তবেই তো আপনি মুসলমান। আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আমি মুসলমান। লজ্জা করে না? লজ্জা করে না মুসলমান দাবি করতে? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে মুসলমান, প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি উঠতো না। প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন
লটারি উঠতো না, প্রকৃত মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন মহিলা সমিতি, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন ঢুকতো না। প্রকৃত মুসলমানের হাতের দ্বারাই, ভাষার দ্বারাই, কথার দ্বারাই, তার আচার আচরণে আর একটা মুসলমানকে কষ্ট, দুঃখ, ব্যথা দিতে পারে না, কাঁদাতে পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন আর একটা মুসলমানের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, দোকান ঘাট লুট করতে পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন এতিম মিসকিন গরিবের হক মেরে খেতে পারে না। আজকে আওয়াজ দিয়ে বলছেন মুসলমান, লজ্জা করে না? লজ্জা করে না? প্রকৃত মুসলমানের পাড়াতে কোনোদিন জুয়ার আড্ডা চলে না, লটারির আড্ডা চলে না, মদের আড্ডা চলে না। প্রকৃত মুসলমানের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বেরোয় না। প্রকৃত মুসলমান কোনোদিন চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারে না। আজকে আপনি দাবি করছেন মুসলমান। প্রকৃত মুসলমান কোনোদিন আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদগুলোকে কাঁদাতে পারে না, মাদ্রাসাগুলোকে কাঁদাতে পারে না। প্রকৃত মুসলমান কোনোদিন আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে আলমারির মাথায় রেখে দিয়ে, টেবিলের ওপরে রেখে দিয়ে দিনের পর দিন কোরআন পাকটাকে লাঞ্ছিত, অপমানিত করে কোরআন পাকটাকে উই পুকার খুরাক বানাতে পারে না। আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান। আজকে মুসলমান দাবি করছেন। আজকে মুসলমান হয়ে আপনি মুসলিম সমাজের জন্য, আপনার জাত ভাই, কওমের ভাইয়ের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য আপনি করেছেনটা কি বলুন? কথা খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করব? আপনারা অনুমতি দিয়েছেন ভাই, শুকনো মাথায় তেল দিতে আমি দিচ্ছি ভাই, লাগবে, কিছু করার নেই, লাগবে, কিছু করার নেই। আজকে প্রকৃত মুসলমান কোনোদিন গালিজ যে কাজ করে, যারা শরিয়াতের বাড়ি খিলাফ চলে, যারা শরিয়াতের আইন কানুন বিধানকে বোনাগোল দেখায়, যারা একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, চেয়ার গদির জন্য মুসলিম সমাজটাকে, নিজের জাত ভাই, কওমের ভাইগুলোকে বেঈমান বেদিনদের জন্য কতল করে বেড়ায়, মার্ডার করে বেড়ায়, বেঈমান বেদিনদের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেয়। প্রকৃত মুসলমান কোনোদিন তাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। পারে? এই পারে? তাহলে আজকে আপনি মুসলমান দাবি করছেন, কোনটা নাই আপনার কাছে বলুন? বলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। হাইরে ভালোবাসা, হ্যাঁ হাইরে ভালোবাসা। কত ভালোবাসেন বলেন? কত ভালোবাসেন? আপনি আপনার নিজের মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার জামাইকে ভালোবাসতে পারেন না, আল্লাহ রসুল তো দূরের কথা। ঠিক না বেঠিক? বলেন তো, রসুল মার খেয়েছেন, রসুল লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রসুলের দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন। কিসের জন্য বলতে পারেন? যে ইসলামের জন্য। কচুপুরা খারাপ মনে নেবেন না, রসুল ইসলামের জন্য, শরিয়াতের জন্য শুধু মার খাননি, দান মুবারক শুধু শহীদ করেননি, লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হননি। সাহাবা হুজুর গণেরা জীবনটাকে শুধু ইসলামের জন্য কুরবানি করেননি। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান মুবারক শহীদ হয়েছে। সাহাবা হুজুর গণেরা জীবনটাকে কুরবানি করেছেন একমাত্র শুধু ইসলামের জন্য না, আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, ইমানদার, প্রকৃত মুসলমান বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য মার খেয়েছে। অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন। ঠিক না বেঠিক? আর আজ হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু অপরদিকে ইসলামকে পুঁতে দিয়ে অন্যায়কে উঁচু করার পদক্ষেপ নিচ্ছে। ঠিক না বেঠিক?
এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই? এখন উপায় আছে, এই সবে শুরু হয়েছে ভাই। লাইন চেঞ্জ করবো নাকি? ভালো করে বুঝবেন, আজকে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা কতটা। আজকে দিকে দিকে রসুলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালামো করা হচ্ছে। এই তো কদিন আগে মুম্বাইয়ে একজন মহারাজ রসুল পাকের নামে গুস্তাখি করেছে। মন কেঁদেছে আপনাদের? এই বলেন না, মন কেঁদেছে? কয়েক মাস, প্রায় 1 বছর পার হয়ে গেছে, আমার দেশের একজন অসৎ চরিত্রের নোংরা মহিলা রাসূলের সামনে গুস্তাখি করেছিল, বাজে মন্তব্য করেছিল। মন কেঁদেছিল? বলুন। এই যে কদিন আগে হাওড়া শামপুরে রাসূল পাকের একটা ছবি তৈরি করে পুজো মণ্ডপে টাঙিয়ে রেখেছিল, রাসূলের নামে ব্যঙ্গচিত্র তৈরি হয়েছিল। আজকে দিকে দিকে রাসূলের নামে সিনেমা নাটক তৈরি হচ্ছে। এই তো কদিন আগে মুর্শিদাবাদে এই কার্তিক পুজোয় মুর্শিদাবাদে পুজোর প্যান্ডেলের গেটে, লাইটিং এর গেটে আমার আল্লাহ পাকের নামে কুৎসিত গালাগালি লিখেছিল। মনটা কেঁদেছিল? বলুন। একবার নামাজের পাটিটা বিছিয়ে একবার মসজিদে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আল্লাহ, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টি করেছেন, মান সম্মান টাকা পয়সা ছেলে মেয়ে সব দিয়েছেন। আল্লাহ, আপনার নামে কুৎসিত গালাগালি করা হচ্ছে, আপনার রসুলের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে। আল্লাহ, আমাদের পাওয়ার নাই, আল্লাহ আমাদের ক্ষমতা নাই, ওদের বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা নাই। আল্লাহ, আপনার কাছে বিচার দিয়ে দিলাম। আল্লাহ, আপনি ওদেরকে হয় হিদায়াত দান করুন, না হলে ওদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দেন। একবার দুঃখটা পেয়ে, কষ্টটা পেয়ে মসজিদে গিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে কেঁদেছিলেন। বলুন। আমি যদি আপনার মায়ের বিরুদ্ধে কথা বলি, আপনার আব্বার বিরুদ্ধে কথা বলি, ওখানে থাকবেন না স্টেজে উঠবেন? এই বলেন না। আমি দাদা পীরের আওলাদ, আমি আপনার মায়ের বিরুদ্ধে বললাম কথা, আপনার আব্বার বিরুদ্ধে বললাম, একটা বাজে কথা বললাম, আপনি ওখানে বসে থাকবেন না স্টেজে লাফিয়ে উঠবেন? এই জোরে বলেন না। স্টেজে লাফিয়ে উঠবেন, কিন্তু মুসলমান আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসতে হবে, নিজের মা বাপের থেকে বেশি, নিজের ছেলে মেয়ের থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতে পারি তাহলে কোনোদিন প্রকৃত মুসলমান হতে পারবো না। অত সহজ নয় মুসলমান দাবি করা, বুঝতে পেরেছে? অত সহজ নয়। সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে। আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাসন কাজে লাগবে, আর না হলে সব শেষ, সব শেষ। আজকে রসুল আমাকে আপনাকে কত ভালোবাসে, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ নবী হুজরাখানায় বসে আছে, নবী পাকের কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানার ভিতরে প্রবেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে প্রশ্ন করে, আব্বাজান, আব্বাজান, আমি আপনার বেটি ফাতেমা কাবায় গিয়েছিলাম, কাবাকে প্রশ্ন করলাম, কাবা, আমার আব্বার উম্মতরা তোকে এত ভালোবাসে, তোকে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে আছে, তোকে ছোঁয়ার জন্য পাগল হয়ে আছে, তোকে দেখার জন্য পাগল। তাম পৃথিবীর আমার আব্বার উম্মতরা সবসময় দুয়ার মাধ্যমে চায় আল্লাহ মরণের আগে একবার কাবার মেহমান বানাবেন, তোকে এত ভালোবাসে। এই কাবা, তুই কাকে ভালোবাসিস? আব্বাজান, কাবা বলেছিল কাবা নাকি আল্লাহকে ভালোবাসে। আব্বাজান, আমি ফাতেমা আল্লাহ পাকের কাছে আরজি করলাম, আল্লাহ আপনি 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, আসমান জমিন চাঁদ সূরা সমস্ত কিছু সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর সৃষ্টি করেছেন। আল্লাহ, আমি আপনার হাবিবের বেটি ফাতেমা আপনার কাছে জানতে চাই, আপনার ঘর কাবা আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনি সব থেকে বেশি কাকে ভালোবাসেন? 18,000 মখলুকাত, আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতের মধ্যে, এবং ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে সব থেকে বেশি ভালো কাকে বাসেন?
আব্বাজান আমার আল্লাহ পাক একজনকে বেশি ভালোবাসে। কজনকে? ইখতিলাফ 2,24,000 নবী পয়গাম্বরদের মধ্যে আব্বাজান আমার আল্লাহ একজনকে বেশি ভালোবাসেন। নবী আমার জানতে চাইলেন, মা ফাতেমা আমার আল্লাহ একজনকে ভালোবাসেন, ওই ভাগ্যবান ব্যক্তিটা কে মা? ওই ব্যক্তিটা কে যাকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত কিছুর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে? ওই ব্যক্তিটা কে? হযরতে ফাতেমা ফরমাচ্ছেন, আব্বাজান জানতে চান? হ্যাঁ মা, আমাকে একটু বলো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাতে আরম্ভ করেন, ও আমার আব্বাজান আমার আল্লাহ পাক একজনাকে বেশি মহব্বত করেন, একজনাকে বেশি প্যার করেন। ও আমার আব্বাজান ওই একজনা ব্যক্তিটা বলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, তিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি ফাতেমা আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সব থেকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। ইয়া রাসূল, ও আমার আব্বাজান আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে এতটাই মহব্বত করেন, এতটা প্যার করেন, যেমন কিনা ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বর আল্লাহ পাককে খুশি করার জন্য ব্যস্ত আছে। তারা চেষ্টা করেন সমস্ত নবী পয়গম্বরগণেরা আল্লাহকে কি করে খুশি করা যাবে, কি কাজ করলে আল্লাহ খুশি হয়ে যাবে, কি কাজ করলে আল্লাহ পাক রাজি হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক আমাকে বলেন, ও ফাতেমা সমস্ত নবী পয়গম্বরগণেরা আমি আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি একমাত্র আল্লাহ পাক আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার দোস্তকে আমি এত ভালোবাসি, কি কাজ করলে আমি আল্লাহ পাক আমার হাবিব খুশি হয়ে যাবে, আমি আল্লাহ পাক সেই কাজটা বেশি বেশি করে করে থাকি। বলবেন না আল্লাহ পাক কত ভালোবাসে, ভালো করে বুঝবেন। আব্বাজান আল্লাহ পাক তো আপনাকে এত ভালোবাসেন, আমি আপনার বেটি ফাতেমা আপনার কাছে আরজি করছি, আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? কার কাছে প্রশ্ন করছে? এই জোরে বলেন না, কার কাছে? আব্বাজানের কাছে, দিন দুনিয়ার বাদশার কাছে। যদি আপনার ছেলে মেয়েরা এসে আপনাকে বলে আব্বাজান আপনি কাকে বেশি ভালোবাসেন, কি বলবেন? দুটো ছেলে, দুটো মেয়ে, যে কোনো একটা ছেলের নাম বলবেন, দুটো ছেলের নাম বলবেন? বলেন। যখন চারজনই হাজির সবাইয়ের নাম বলতে হবে, ঠিক না বেঠিক? আর না বললে বুড়ো বয়সে ডান্ডা খেতে হবে, কি ঠিক না বেঠিক? যাও যাও, তোমাকে যে ছেলে ভালোবাসে তার কাছে খেকে যাও, আমার কাছে কেন গিলতে এসছে, ঠিক না বেঠিক? তাড়িয়ে দেবে, দেখবে না। মা তোদেরকে বেশি ভালোবাসে। হযরতে ফাতেমা ফরমাচ্ছেন, আব্বাজান আমি আপনার বেটি ফাতেমা আমাকে, না আমার আম্মা জানদের, না আপনার সাহাবাদের, নাকি আমার দুই নয়নের মণি হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইনকে ভালোবাসেন? একটু বলবেন। নবী আমার প্রশ্ন শুনে মাথা নিচু করে কাঁদতে লেগেছে, চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে। কে প্রশ্ন করছে? জান্নাতের রমণীদের সরদারিনী, রাসূল পাকের কলিজার টুকরি সন্তান। আব্বাজান একটু বলবেন। নবী আমার মাথা নিচু করে কাঁদছেন, ফাতেমা মনে মনে ভাবছেন, আহারে আব্বাজান যদি এই প্রশ্নটা করলে ব্যথা পেয়ে যাবেন, আমি ফাতেমা যদি আগে জানতাম তাহলে প্রশ্ন করে আব্বাজানকে কষ্ট দিতাম না, কাঁদাতাম না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা গরা নবী, এতিমেসি নবী আমার ওই সময় বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে শির মুবারকটা উঁচা করে নবী আমার পর মাথা আরম্ভ করলেন, ও মা ফাতেমা খবরদার খবরদার কেঁদো না মা, মা ফাতেমা মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বাজান,
আমার কাছে জানতে চেয়েছো আপনি সব থেকে বেশি মহব্বত কাকে করেন? আমি ফাতেমা আমাকে ভালোবাসেন নাকি আম্মা জানদের ভালোবাসেন নাকি সাহাবাদের ভালোবাসেন নাকি আমার বেটা দুই বেটা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে ভালোবাসেন? ও আমার আব্বা জান, আমি ফাতেমা জানতে চাই। মা ফাতেমা তুমি জানতে চেয়েছো, আমি রাসূল তোমাকে জানিয়ে দেব। খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, তুমি আমার কলিজার টুকরি সন্তান মা ফাতেমা, খবরদার কষ্ট নেবে না। আমার কাছে জানতে চেয়েছো আমি সব থেকে বেশি মুহাব্বত করি কাকে? ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আমি রাহমাতুল লিল আলামিন, আমি সব থেকে বেশি মুহাব্বত করি, সব থেকে বেশি প্যার করি, সব থেকে বেশি ভালোবাসি মা ফাতেমা, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে। ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা। আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের হাবিব, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি রাসূল এতটা মুহাব্বত করি, আমি রাসূল এতটা প্যার করি, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি রাসূল এতটা ভালোবাসি, আমি রাসূল আমার জীবনের থেকেও বেশি প্যার, বেশি মুহাব্বত, বেশি ভালোবাসা আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের ভালোবাসি। এখানে রাসূল বেটির কথা বললেন না, ছেলে মেয়ের কথা বললেন না, পরিবারের কথা বললেন না। রাসূল এখানে সাহাবা হুজুরদের কথা বললেন না, নাতির কথা বললেন না। রাসূল কি বললেন? সব থেকে আমি রাসূল ভালোবাসি বেশি। ভাই এসে গেছে মনে হচ্ছে, ভাই এসছে তো নাকি? কমিটি ভাইদের বলছি একটু চান সকলে তাকবীর দান, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদা পীরের আওলাদ তাশরীফ এনেছেন, এতে আপনারা খুশি না বেজার গো? এই ঠিক করে বলবেন খুশি তো? কারণ কিছু কিছু মানুষের আবার বুক ফেটে যায়, কি ঠিক না বেটি? গ্রামে দাদা পীরের আওলাদ আসলে আবার অনেকের বুক ফেটে যায়, কি ঠিক না বেটি? এখন সব শুরু হয়েছে দেখছেন না, নিমাই চাঁদের বেটারা এখন আবার সব বর্তমান দিনে মুজাদ্দের সাজার শখ করেছে, দাদা পীর সাজার শখ করেছে, বুঝলে? নিমাই চাঁদের বেটার নাম শুনেছেন তো? জানেন তো? আপনাদের পাশেই তো বসিরহাট। এখন নতুন করে ভাই এখন আমিরুল শরিয়াত শাস্ত্র শুনেছেন তো? আপনারা জানেন না? জানেন না আপনারা? সে কি কোথা বাস করেন? এখন নতুন করে ওই নিমা চাঁদের বেটা এখন আমিরুল শরিয়াত। আমিরুল শরিয়াত আমরা কাকে চিনি? জোরে বলবেন। দাদা হুজুরকে এখন নিমা চাঁদের বেটা বলছে আর এক নিমা চাঁদের বেটাকে আমি আজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই তাশরীফ এনেছেন, এটা আপনার খুশি না খুশি গো? এক আলহামদুলিল্লাহ, আমার দাদা পীরের আওলাদ, আমার পীর ভাই।